দিছে না, স্বামী তুমি কাজ করো, মহিলা ঘরে বসে বসে খাবে। আপনার ঘরে চাউল 5 কেজি নাই, চিন্তা কার? মহিলার, স্ত্রীর না স্বামী? জোরে বলেন তো কার? স্বামীর। মামলা খাইছেন, চিন্তা কার? স্বামী। তাহলে তোমাকে প্রাধান্য দেন। অনেক লম্বা করে ওদিকে আমি বলবো না, সময় কম। হযরত ফাতিমা বললেন, আমি সাবালিকা হওয়ার পর থেকে আমার চেহারাটা, আমার বডিটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বাবা এবং স্বামী, তুমি আমার 2 সন্তান ছাড়া কেউ দেখে নাই। আমি চাই না আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যখন দিনের বেলায় তোমরা নিয়ে যাবে খাটিয়ায় করে, ভিন্ন পুরুষগুলো দেখবে, আমার লাশটার উচ্চতা অনুমান করবে, আমার বডিটা কতটুকু মোটা ছিল অনুমান করবে। এইটা করার সাথে সাথে আমার পর্দার মধ্যে বরখেলাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। যেহেতু আমার জীবিত থাকতে পর্দার কোনো খেলাপ হয় নাই, মৃত্যুর উপর আমি খেলাপ করতে চাই না। স্বামী অন্য পুরুষগুলো দেখার আগে আমার লাশটা জান্নাতুল বাকিতে তুমি দাফন করে দিবে, আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করে দিবে। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন। বিশ্ব নবীর নন্দনী খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। ফজরের নামাজের আগে জান্নাতুল বাকিতে হযরত আলী, আবু যর গফারি কয়েকজন সাহাবী সহ জান্নাতুল বাকিতে দাফন করে দিলেন। দাফন করার পরে হযরতে ওসমান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছেন। আলী, শুনতে পেলাম বিশ্ব নবীর নন্দনী হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছেন। চলো চলো তাড়াতাড়ি কবর খুঁড়ে ফেলি এবং পানির ব্যবস্থা করে, দাফন কাফনের ব্যবস্থা করি, তাড়াতাড়ি দাফন করে দেয়। হযরতে আলী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলছেন, হুজুর, বিশ্ব নবীর নন্দনী মৃত্যুবরণ করার ওসিয়ত করে গেছিল, ওসিয়ত মোতাবেক ফজরের পূর্বে আমি জান্নাতুল বাকিতে লাশটা দাফন করে দিয়েছি। খেয়াল করেন কথাটা কত বড়। হযরত ওমর ফারুক চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আলী বিশ্ব নবীর কাছের সাহাবী, এত কাছের, তোমাদের ফ্যামিলির এত কাছের একজন লোক হওয়ার পরও ফাতেমার জানাজার মধ্যে শরীক হতে পারলাম না, মনটা কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছি। আলী কয়, হুজুর, হযরতে ফাতেমা মৃত্যুবরণ করার পূর্বে আমাকে ওসিয়ত করে গিয়েছিল, এই জন্য এই কথাটা বলে স্বামী, আমি সাবালিকা হওয়ার পরে আমার চেহারাটা বিশ্ব নবী ছাড়া, তুমি স্বামী ছাড়া, আমার 2টি সন্তান ছাড়া কেউ দেখে নাই। আমি চাই না মৃত্যুবরণ করার পরে আমার চেহারাটা অন্য কোনো লোক দেখুক, আমার চেহারা পর্দা করা থাকলো, লাশের হাইটটাও অনুমান করতে পারবে, বডিটা অনুমান করতে পারবে। অনুমান করার কারণে আমার খাতার মধ্যে গুনাহ লেখা হয়ে যাবে। আমি চাই না গুনার মালিক হওয়ার জন্য, এই জন্য ফজরের পূর্বে আমার লাশটা দাফন করে দিও। হযরত ওমর ফারুকের কাছে যখন বললেন, আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর ফারুক বললেন, আমার ভাগ্য হলো না বিশ্ব নবীর নন্দনের কন্যার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য। এই জন্য ভাইরা, পর্দা মারাত্মক জিনিস, পর্দা ফরজ। একটা করে আইন আজকে আপনি আমি যতই চিল্লাফাল্লা করি, কিন্তু লাভ হবে না। লাভ হবে একটা জায়গায়, লাভ হবে ওই জায়গা মতো নামাজি লোকের দরকার। আমি বলি না তাবলীগ ক্ষমতায় আসুক, হেফাজত ক্ষমতায় আসুক, চরমনাই ক্ষমতায় আসুক, জামাত ক্ষমতায় আসুক, কথাগুলো আলোচনা করলে অনেকে মনে করে হুজুর জামাত ইসলাম করে, যে ইসলামই করি। আপনি দেখুন তো ইসলামী দলগুলোর মধ্যে মদখুর আছে? কথা জব দেন না কেন? মদখুর আছে? আছে। তাবলীগে যারা বড় বড় আমির সাহেব বেনামাজি আছে, হেফাজতের মধ্যে যারা ক্ষমতায় আছে বেনামাজি আছে, চরমনের মধ্যে বেনামাজি আছে, সন্ত্রাসী করে। জামাত ইসলামের মধ্যে যারা আছে দেখুন তো মূর্খ কোনো লোক আছে কিনা? কোনো কিচ্ছু নেই, তারা নামাজি লোক। সব দলের মধ্যেই আছে, কিন্তু আপনাকে সাপোর্ট করতে হবে কোনটা? আমি বলি না জামাতকে ভোট দেন, আমি জামাতে কোন নেতাও আমি না। আমি ইসলামের পক্ষে কথা বলতেছি, প্রত্যেকটা ইসলামী দলের কথা আমি বলতেছি। আপনি নামাজি লোক আনেন, নামাজি লোক আপনার সমাজে শান্তি আসবে, সমাজের মধ্যে আপনার আল্লাহর রহমত বর্ষণ হবে, বরকত নাযিল হবে। আজকে দেখেন উত্তরার মতো যে জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আপনি খেয়াল করে দেখেন, ইসলামী প্রত্যেকটা দল গিয়ে টাকা সাহায্য করে আপনার সাথে তাদেরকে খেদমত করতেছে, রক্তদান করতেছে। অন্য লোকগুলো ধান্দায় তারা বসে আছে, তারা ধান্দায় বসে, যার সন্তান চলে গেছে সে জানে কত বড় ব্যথা। একটা মাত্র সন্তান, আপনার ওগুলো ফটেজগুলো দেখলে আপনার বোঝা যায় এদের কত কষ্ট। আর এই কুৎসিতগুলো, এই জানোয়ারগুলো, সমাজের কীটগুলো তারা ব্যবসার খুলে নিয়ে পড়ছে ওই জায়গায়।
রিক্সা ভাড়া 20 টাকা, সুযোগ পেয়ে রিক্সার ভাড়া 150 টাকা শুরু করে দিয়েছে। তোর তো মা বোন মারা যেতে পারতো, তোর সন্তান মারা যেতে পারতো, পানির দাম 20 টাকা, সুযোগ বুঝে 300 টাকা আদায় করতেছে। আমি এইটাই বলতেছি, ওইখানে আপনার নামাজি লোক দেন, আইন পাস করুক, বেঈমানি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, পুরো 2 নাম্বারই করবে, সাথে সাথে কোরআনের হুকুম মতো, কোরআনের আইন মতো তার বিচার করা হবে, ঠিক না বেঠিক? সমাজের মধ্যে শান্তি আসবে। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমাজ পরিচালনা করছেন, রাষ্ট্রপতি যখন ছিলেন, ইতিহাস খুলে দেখেন আপনি। হযরত ওমর বিন খাত্তাব, আলোচনা ছিল আমার অন্য সাবজেক্ট, একটু ওদিকে ইশারা দিয়ে চলে আসছি। প্রথম অন্যদিকে আলোচনা করেছি, মাঝখানে আয়াত যেহেতু আলোচনা করেছিলাম, মাঝখানে আলোচনাটা ওইটা আমি করেছি, এখন এদিকে আবার চলে আসছি। ওমর বিন খাত্তাব রাতের অন্ধকারে এলাকার মধ্যে ঘুরে বেড়াতেন। কে না খেয়ে আছে, কে কষ্টের মধ্যে আছে, অসুস্থের মধ্যে আছে, ওমর বিন খাত্তাব সাধারণ ভাবে চলাফেরা করছেন। আর বর্তমান সারা পৃথিবীর নেতাগুলো খেয়াল করেন, মেম্বার পর্যায়ে একটা নেতা, একদিকে গেলে তার পিছে 600 থাকে তার চামচা, ঠিক না বেঠিক? 600 চামচিকে থাকে, তার সাথে কথা বলতে গেলে সিরিয়াল দিতে হয়। 3 টাকার নেতা, প্রাইমারিও পাস করে নাই, এমন নেতা আছে না? সে প্রাইমারি স্কুলও সে ডেঙ্গাই নাই, সে নেতা হয়ে গেছে, তার সাথে কথাই বলা যায়। ওমর বিন খাত্তাবের রাজনীতি আপনি দেখেন, খুলেন ইতিহাস খুলেন, একা গেছে, ওদিকে যাই না, আরো কাছে আসেন। বাবর সম্রাট বাবর যিনি ছিলেন, যিনি আকবরের পিতা, যিনি ছিলেন আকবরের পিতা হুমায়ুন, আকবরের পিতা ছিল আপনার হুমায়ুন, তার বাবা ছিল বাবর, যিনি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। আমি ইতিহাস পড়েছি, ভারতবর্ষের পুরো ইতিহাস আমার পড়া আছে, আমি ইতিহাসের আমার সাবজেক্ট ছিল। উনি দিনের বেলায় একাই ছদ্মবেশে ঘুরতেন, ঠিক না বেঠিক? যিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা সহ একটা রাষ্ট্র ছিল, একাই ঘুরছেন ছদ্মবেশে। এত বড় রাজনীতিবিদ ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তার তো কোনো চেলাপেলা ছিল না। ওমর বিন খাত্তাব রাজনীতি করছেন, কোনো চেলাপেলা ছিল না। ছোট্ট একটা ঘটনা, বেশি আমি বলছি, সাধারণ একটু বলে দিচ্ছি। একজন আসছে, তাকে অন্য রাষ্ট্র থেকে ওমর বিন খাত্তাবকে উনি হত্যা করবে, বাড়িতে জিজ্ঞেস করছে ওমর বিন খাত্তাব, ছোট্ট একটা ঘর, জিজ্ঞেস করছে ওনার বাড়ি কইটা, দেখে খেজুর পাতার বাড়ি, কোনো চাকচিক্য নেই, ওনাকে কোথায় পাওয়া যাবে? ওই দেখেন উনি ধ্যানে আছে। জোহরের নামাজের পরে একটু দূরে গিয়ে একটা বাগানে খেজুর গাছের নিচে উনি ঘাসের মধ্যে শুয়ে আছে, কন্যা সুবহানাল্লাহ। ওই লোক এসে দেখে রাষ্ট্রপতি কে? রাষ্ট্রপতি ওই কে খেজুর গাছের নিচে ঘুমে আছে। তো উনি রাষ্ট্রপতি, আশ্চর্য হয়ে গেলেন, তাকে হত্যা করবে দূরের কথা, গিয়ে তার পা ধরে তার কাছে ক্ষমা চেয়ে কালিমা বাতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই ধরনের রাষ্ট্রপতি দরকার, ঠিক না বেঠিক? যার কাছে যাওয়া যাবে, যার সাথে কথা বলা যাবে, যার কাছে গেলে কিছু পাওয়া যাবে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে। এবার একটা আমলের কথা বলে দিচ্ছি। আজকের আলোচনা যদিও আমি সাবজেক্ট দিয়েছিলাম 22 নম্বর পারার আয়াত থেকে, কিন্তু গত কয়েকদিনের আগের ঘটনায় আমি বিচলিত হয়ে গেছি। কি আলোচনা করব? দেশের এই অবস্থা, শুধু আমি নয়, আমার শান্তির কথা শুধু আমি ভাবলাম, আমি অন্য মুসলমানের কথা ভাবলাম না। আমি তো খাঁটি মুসলমান না, ঠিক না বেঠিক? শুধু আমার পেট পূজা আমি করলাম, আরেক ভাই না খেয়ে আছে তার দিকে আমি খেয়াল করলাম না। আমি তো খাঁটি মুসলমান না ভাইরা আমার। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, এর জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। আমাদেরকে ভবিষ্যৎ যেই ক্ষমতায় আসুক না কেন, আমাদের শুধু একটাই দাবি থাকবে, ইসলামের কোরআন আইনগুলো বাস্তবায়ন করো, ঠিক না বেঠিক? কোরআনের আইনগুলো বাস্তবায়ন করো। সংসদের মধ্যে নামাজের বিল পাস করো, সংসদের মধ্যে পর্দার বিল পাস করো, সংসদের মধ্যে যাকাতের বিল পাস করো, সংসদের মধ্যে চুরি করলে কি বিচার হবে এই বিল পাস করো, সংসদের মধ্যে হত্যা করলে কি বিচার হবে এই বিল পাস করো, ঠিক না বেঠিক? হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, ছোট্ট একটা আমলের কথা বলে আমি শেষ করে দিব। আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি ভালোভাবে ওযু করে দোয়াটি পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল বলতেছেন ভালোভাবে ওযু করার পরে যদি এই কালিমাটা পাঠ করে, আল্লাহর হাবিব বলতেছেন ওই ব্যক্তি তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। শর্ত হলো ভালোভাবে ওযু করতে হবে, আর ওযু করা মানে নামাজের জন্য, ঠিক না ঠিক? এই জন্য নামাজ ছাড়া কোনো আমল চলবে না। আল্লাহ রাসূল বলতেছেন ভালোভাবে ওযু করার পরে এই কালিমাটি যখন পাঠ করবে, আল্লাহর হাবিব বলতেছেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আল্লাহর এক সাহাবী বলতেছেন এটাই প্রমাণ হলো জান্নাত হলো 8টা। কয়টা? জান্নাত হলো 8টা। আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি আপনার ফজর এবং মাগরিবের নামাজ পড়ে 7 বার পাঠ করেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলতেছেন মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে আমার আল্লাহ maaf করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। অন্যত্র আছে হাদিস শরীফের মধ্যে আছে কোন ব্যক্তি যদি ফজর এবং মাগরিবের নামাজের পরে দোয়াটি 8 বার করে পাঠ করে, কয়বার পাঠ করবে? 8 বার করে পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহর হাবিব বলতেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি কিছু আমলের কথা বলে শেষ করে দিব। আল্লাহর হাবিব বলতেছেন কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে এবং আপনার ফজরের নামাজের পরে 3 বার করে এইটা পাঠ করে, আল্লাহর হাবিব বলতেছেন ওই ব্যক্তির সাগরের ফেনা তুল্য সমান যদি তার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো maaf করে দেন। এবার বলবো কি? ওইটা তো বলি না, খালি বলছি maaf করে দিবি। কি বললে maaf করলে? কি বললে? আল্লাহু আকবার। মরতে হবে কি হবে না? যে যেটাই করেন লাভ নেই। এক মৌলবী বক্তা ওয়াজ করে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে তাকবীর বলো তো। বাচ্চারা 17 বছর যেটা শুনছে এটাই তো বলবে নাকি? জয় বাংলা, এটা কি তাকবীর নাকি? এই তো শুনছেই 17 বছর, মৃত্যুবরণ করার পর, জন্মের পর থেকে এটাই তো শুনছে নাকি? এটার নাম তাকবীর? এটার নাম তাকবীর। এবার বলতেছে মুসলমানদের জাতির পিতার নাম কি? আমি কথাগুলো বললে আপনাদের খারাপ লাগে? হ্যাঁ, খারাপ লাগে? খারাপ লাগলে বললে, কারণ আবার দেখা গেল 90% লোকের ভালো লাগে, 10% তো খারাপ লাগতেই পারে। পারে কি পারে না? চুলকানি যাদের শরীর আছে খারাপ তো লাগবে নাকি? চুলকানি যাদের আছে। তো বলছে মুসলমানদের জাতির পিতার নাম কি? বলেন তো মুসলমানদের জাতির পিতার নাম কি? কে? এই 17 বছর কোনটা বলছিলেন? এটা কোন সুযোগের সৎ ব্যবহার নাকি? 17 বছর কোনটা বলছিলেন? এটা তো বলতে পারেন নাই। অনেক মাহফিলে আমি জিজ্ঞেস করছি কথা বলেন, আমি জাতির পিতার নাম কি? চুপ করে। এখন এদিকেও যায় না এদিকেও যায় না। চালাক পারকা মুসলমান আছে না কিছু, এদিকেও না, কোনটা কই আবার ধরা খায় মেরে খামো নাকি? মিল্লাতাবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। কে বলছেন এটা? কে বলছেন? যদি এই হুকুমটাকে অমান্য করে অন্য কাউকে বলা হয়, তার নামটা মুসলমানের খাতায় থাকবে? জোরে বলেন তো, মুসলমানের খাতায় থাকবে? তাকে কি করতে হবে? পুনরায় গোসল করে ওযু করে ভালো কোনো আলেমের কাছে গিয়ে কালিমা বাতাইতে হবে। ঠিক না বেটি? যেটা বলতেছিলাম, মাগরিবের নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজের পরে যদি এই দোয়াটা পাঠ করে 3 বার করে, আল্লাহর হাবিব বলতেছেন সাগরের ফেনার সমতুল্য যদি গুনাহ থাকে, আল্লাহ তার গুনাহগুলো maaf করে দেয়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আবার বলছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই সংকীর্ণ সময়ে প্রায় ৪৫ মিনিট উপরে যে আলোচনাগুলো করেছি, আজকে আলোচনাগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলছি বিভিন্ন কারণে। আসলে এই ধরনের আলোচনা আমি করি না, একটা সাবজেক্টের মধ্যে আমি থাকি। বিভিন্ন কারণে আলোচনাগুলো করেছি বিভিন্ন সাইডে। আল্লাহ তাআলা সকলকে আলোচনাগুলো বোঝার তৌফিক বলে আমিন, এবং আমলও করে থাকার তৌফিক বলে আমিন।